পুলিশ তাকে ধরে আদালতে নিয়ে যায়। বিচারক জিজ্ঞেস করেন, তোমার নাম? উত্তর, আজাদ। বাবার নাম? স্বাধীনতা। ঠিকানা? জেলখানা। আদালত চুপ। শাস্তি 15 বেত্রাঘাত। প্রতিটা আঘাতে তিনি চিৎকার করতেন, ভারত মাতা কি জয়। সেই দিন থেকেই চন্দ্রশেখর তিওয়ারি হয়ে গেলেন আজাদ। 27 ফেব্রুয়ারি 1931, এলাহাবাদের অ্যালফ্রেড পার্ক। আজাদ সেখানে এসেছিলেন এক সঙ্গীর সাথে দেখা করতে, কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। ব্রিটিশ পুলিশ পুরো পার্ক ঘিরে ফেলেছে, চারদিক থেকে বন্দুক তাক করা। একজন অফিসার চিৎকার করল, আজাদ, আত্মসমর্পণ করো। উত্তর এলো গুলির শব্দে। তিনি গাছের আড়ালে অবস্থান নিলেন, একা। ওপারে ডজনখানেক সশস্ত্র পুলিশ। গুলি চলতে লাগলো টানা। একটা গুলি তার উরুতে লাগে, রক্ত ঝরছে, কিন্তু তিনি থামলেন না। তিনি ছোটবেলা থেকেই শপথ নিয়েছিলেন, ধরা পড়ব না, ব্রিটিশের হাতে জীবিত যাব না। 15-20 মিনিট ধরে লড়াই। এক এক করে তার গুলির সংখ্যা কমছে। শেষে বন্দুকে রইল মাত্র একটি বুলেট। চারদিক থেকে পুলিশ এগিয়ে আসছে। ধরা পড়া মানে ফাঁসি, নির্যাতন, সহযোদ্ধাদের নাম বের করে নেওয়া। তিনি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করলেন, হয়তো দেশের কথা ভাবলেন, হয়তো নিজের শপথ। তারপর শেষ গুলিটা নিজের কপালে চালালেন। ব্রিটিশরা দৌড়ে এলো, কিন্তু তারা তাকে জীবিত ধরতে পারেনি। তিনি সত্যিই আজাদ রইলেন। পরে সেই অ্যালফ্রেড পার্কের নাম বদলে যায় চন্দ্রশেখর আজাদ পার্কে। যেখানে তিনি পড়েছিলেন, সেই গাছ বহু বছর দাঁড়িয়েছিল নীরব সাক্ষী হয়ে।